সো হাউ আর ইউ? কেমন যাচ্ছে তোমার সবকিছু? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি করছো না, ওই ছবিটা দিলা কিছুক্ষণ আগে দেখলাম, তুমি তো না? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো তুমি যেটা করবা, কেমন এখানে যে স্ট্রাকচারটা দিছো তুমি, সেটার কয়টা কাইরাল কার্বন আছে কেমন ওইটা বের করবা, ওইটা বের করে আগে দেখাবা যে হাউ মেনি কাইরাল ও কার্বন। আচ্ছা। বুঝতে পারছো কয়টা কাইরাল কার্বন আছে এবং কোন কার্বন গুলো এখানে কাইরাল কার্বন, সেটা বের করে তুমি আইডেন্টিফাই করে 1 2 3 এভাবে লিখবা। ঠিক আছে, যে এটা 1 নাম্বার কাইরাল কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ঠিক আছে, এভাবে লিখে দেন দেখাবা अगेन। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছিলা? উর্মি বলছিলা নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। সো ভেরি গুড। সো আমরা একটু রিভিউ করব কেমন, আমাদের যে প্রিভিয়াস লেসন বা প্রিভিয়াস যে লেকচারস গুলো ছিল, অনেকগুলো তাই না, অনেকগুলো লেকচারস আমরা অলরেডি শেষ করেছি অ্যাবাউট দিস আইসোমারিজম। সো তোমাদের বেসিক কিছু নলেজ আমি দেখি কি অবস্থা তোমাদের, তোমরা কি আসলে শিখতেছো না জাস্ট জাস্ট শুনতেছো কেমন, এটা একটু আমি দেখি। একজন আমাকে বলো যে আইসোমারিজম বলতে আসলে আমরা কি বুঝি, বলো দেখি। এনিবডি, হোয়াট ইজ এক্স্যাক্টলি আইসোমারিজম? কি আনসার দিবা বলো? স্যার প্রথমত ওদের হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা থাকে, রাইট রাইট, ভেরি গুড। দেন আর হচ্ছে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট মানে কি ডিফারেন্ট ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ গুলা। হ্যাঁ, তা তো অবশ্যই থাকবে, তা তো অবশ্যই। আর অপটিক্যাল আইসোমারিজমের স্যার ডিফারেন্ট থাকবে, তারপর হচ্ছে এদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক এর মধ্যে স্যার পার্থক্য থাকবে। রাইট এটাই এবং হচ্ছে আইসোমারিজম। রাইট এবং মেইন একটা জিনিস বলো নাই তোমরা, যে স্ট্রাকচার গুলো ডিফারেন্ট হবে কেমন, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর পয়েন্ট। মলিকুলার ফর্মুলা সেম থাকবে বাট এদের স্ট্রাকচার গুলো ভিন্ন ভিন্ন হবে, তাই না? দিস ইজ ওয়ান অফ দ্য মেজর জি পয়েন্ট। স্যার। গুড। এখন আরেকজন বলো আমাকে, জাস্ট একটা কন্ডিশন বলবা, যে কন্ডিশন ফিল আপ করলে আমরা কোন একটা কম্পাউন্ডকে বলতে পারবো যে হ্যাঁ দিস ইজ অ্যান অপটিক্যাল আইসোমার। তিনটা প্রপার্টিজ থাকে তাই না, যে কোনো একটা বলো দেখি। অপটিক্যালের জন্য এরা হচ্ছে হলো সুপার ইম্পসিবল হবে না, আর একটা হচ্ছে হলো সিমেট্রি প্রকাশ করবে না, আর রাইট, আরেকটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকবে কেমন, ভেরি গুড পয়েন্ট। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ দিস কম্পাউন্ড ইজ অপটিক্যাল আইসোমার। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট যে প্যারামিটার, সেটা হচ্ছে যেহেতু অপটিক্যাল আইসোমার, নাম শুনেই বোঝা যাচ্ছে যে আলোক সমাণু, অর্থাৎ এরা কি করবে, প্লেন পোলারাইজড লাইটকে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে এরা রোটেট করবে কেমন। দিস ইজ ওয়ান অফ দি ক্রাইটেরিয়া, যদিও ওই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে লেখা নাই, বাট অ্যাকর্ডিং টু ইটস নেম কেমন অপটিক্যাল, দ্যাট মিনস it is highly light sensitive. Lighted presence say they will rotate the light on the right as well as on the left. Come on, so good, very good. And the last point তোমাদের জন্য, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন বলতে আমরা কি বুঝি, বলো দেখি একজন। হোয়াট ইজ কাইরাল কার্বন? স্যার কার্বনের যে চারটা হাত থাকে, ওই চারটা হাতে যে ভিন্ন ভিন্ন যৌগ থাকবে। এক্স্যাক্টলি, কেমন চারটা ভিন্ন অ্যাটম বা গ্রুপস যদি থাকে তাহলে আমরা বলবো or molecule. এক্স্যাক্টলি হ্যাঁ দিস ইজ এ কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার। গুড, ভেরি গুড। আর ফসফরাস বা নাইট্রোজেন যদি থাকে সেন্টারে, কি হবে ঘটনাটা মনে আছে কারো? কার্বন বাদ জি দিয়ে স্যার, দাও। এখানে হ্যাঁ, বলো। যেহেতু জি হচ্ছে স্যার। ইলেকট্রন প্রদান করে দেওয়ার একটা ব্যাপার হ্যাঁ, আছে, এই কারণে এরা ইলেকট্রনের হচ্ছে ডেনসিটি, ইলেকট্রন শো ডেনসিটিটা করতে হাই পারবে না, থাকলে কাইরাল ওটা ইফেক্ট শো হইবে করতে না। পারবে না। Absolutely it is. Come on, they will be very much unstable বা unstable, যেটাই বলো হ্যাঁ। highly unstable. So that is why আমরা এদেরকে chiral center বলবো না। কেমন, good. Okay, then আমরা আমাদের নেক্সট যে লেসন সেটাতে চলে আসি। আচ্ছা, তো কালকে আমরা এখানে ছিলাম কেমন, যে তোমার জি স্যার। এনানসিউমার সম্বন্ধে আমরা জানতেছিলাম। সো আরেকবার বলি, এনানসিউমার দে আর ডেফিনেটলি অপটিক্যাল আইসোমারিজমের মধ্যেই একটা, আর তাদের কি হবে, মিরর ইমেজ থাকবে কেমন, একটা মলিকুল সেটার কি থাকবে, ডেফিনেট একটা মিরর ইমেজ থাকবে কেমন। এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, আর কাইরাল সেন্টার তো থাকবেই, সো দেন এদেরকে আমরা বলবো এনানসিউমার
কেমন, যদি এরা মিরর ইমেজ হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এবং তোমরা এখানে দেখতেছিলা যে এই দুইটা কম্পাউন্ড, কেমন, এই দুইটা মলিকুল দে আর মিরর ইমেজ টু ইচ আদার, তাই না? এটাকে যদি আমরা মিররের মধ্যে ইয়ে করি, যদি আমরা শো আপ করি, কি হবে, আমরা রাইট সাইডের যে মলিকুল এটা আমরা দেখতে পাবো। সো এটা মিরর ইমেজ এইটার, আবার এইটাও মিরর ইমেজ কার, এইটার। সো হেন্স দে আর কল্ড এনানসিওমার্স, এবং এই দুইটাকে আমরা বলতেছি এখানে এনানসিওমার। গুড। অন দি আদার হ্যান্ড, আমরা রাইট সাইডে যেটা দেখছিলাম যে they are not optical isomers or even enantiomers. কেন সেটা? কারণ তারা হচ্ছে মিরর ইমেজ নয়, কেমন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। ঠিক আছে, এখানে কাইরাল সেন্টার আছে, however they are not mirror image to each other. Good. দেন আমরা দুইটা কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আমাদের যে আলোচনা সেটা চলবে সামনে, কেমন। সো এর আগে আমাদের আরেকটা পয়েন্ট আলোচনা করা দরকার, যে এনানসিওমার যেহেতু আমরা জানলাম, so therefore we have to understand what is diastereomers. কেমন, diastereomer সম্বন্ধে আমাদের একটু জেনে ফেলা দরকার। So these are also optical isomers which are not enantiomers or diastereomers. So enantiomer এর ক্রাইটেরিয়া যদি ফিল আপ না হয় তাহলে এদেরকে আমরা বলবো diastereomers। কেমন, enantiomer এর ক্রাইটেরিয়া কি ছিল, মিরর ইমেজ ছিল, যে একটা আরেকটার মিরর ইমেজ, বাট in this case two optical isomers which are not mirror image of each other are diastereomers. কেমন, সেকেন্ড পয়েন্টেই একদম তোমার ক্লিয়ারলি ডিফাইন করা আছে যে কেন এরা diastereomers, simply they are not mirror image to each other. তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, জাস্ট এ মিনিট, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি বলতে পারি, এদেরকে কি এনানসিওমার বলবো না diastereomer বলবো, বলো তো এবার, কি মনে হয়? Diastereomers. Diastereomers, কেমন, they are not right, absolutely, কেমন, এদেরকে আমরা বলবো enantiomer. On the other hand, these two molecules, these two compounds are called diastereomers. Why? Because they are not mirror image to each other. Come on, they are not. But that's it. So for diastereomers to exist, there must be at least two chiral carbons in the structure. Come on, a diastereomer ক্ষেত্রে condition হচ্ছে there should be how many carbon atoms, I mean chiral carbons, there should be at least two chiral carbons in the structure. কেমন, এই জন্য এই নামটা আসছে, দেখো যে ডাই কথাটা আসছে, বুঝতে পারছো, ডাই মানে দুই, নিশ্চয়ই জানো। তো এখানে দুইটা chiral carbons অবশ্যই থাকতে হবে, otherwise we cannot call them diastereomers. কেমন, so this is the condition. The fourth point is, in diastereomers the configuration of at least one chiral carbon will be the same. কেমন, একটা কাইরাল কার্বনের মিনিমাম একটা কাইরাল কার্বনের যে কনফিগারেশন কি হবে, এটা সেম হবে। নাম্বার 5 যে পয়েন্ট সেটা কি, দেখো, diastereomers differ in many physical and chemical properties. এটা হচ্ছে এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট পয়েন্ট, যে diastereomers গুলোর কি থাকবে, মেজর কিছু ডিফারেন্স থাকবে, এদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো অনেক অনেক কি হবে, ভেরিয়েশন হবে। কেন সেটা হবে, কারণ তারা হচ্ছে মিরর ইমেজ না, সো এদের মধ্যে নিশ্চয়ই ভাস্ট ডিফারেন্স থাকবে। কেমন, এখানে নিশ্চয়ই খেয়াল করো, এইচ এবং কি আছে, ব্রোমিন আছে, তো এটার মিরর ইমেজ হইতে হলে এখানে কি থাকা লাগতো, এইচ ঠিক আছে, বাট এখানে একটা ব্রোমিন থাকা লাগতো, বাট এখানে ব্রোমিনটা নেই। সো আমরা সহজেই বুঝতে পারতেছি যে দিস ইজ নট দি মিরর ইমেজ, সো ইট ইজ diastereomer। এই দুইটাকে আমরা বলছি এখানে diastereomers, এবং এদের মধ্যে কি থাকবে, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজে ভাস্ট ডিফারেন্স থাকবে, জাস্ট এই রিজনটার জন্য। So what do you mean by physical properties? Physical properties বলতে আমরা কি বুঝি, বলো তো দেখি একজন, what is actually physical properties, কাদেরকে আমরা বলবো? ভৌত রাইট, এক্সাম্পল মানে কি ধরনের প্রপার্টি, এক্সাম্পল জানতে যাচ্ছি। স্যার এদের আকার আকৃতিগত দিক দিয়ে বোঝাচ্ছে, ফিজিক্যাল শারীরিক বৈশিষ্ট্য যা আছে এটা। রাইট, শেপ, রাইট, অ্যাবসলিউটলি ইট ইজ, যেটা তুমি বললা যে শেপ হচ্ছে ওয়ান অফ देम, যদি সাইজ হয় দিস ইজ ওয়ান অফ देम, দেন তোমার হইতে পারে যে ডেনসিটি, তাই না? সো এইগুলাকে আমরা বলছি ফিজিক্যাল প্রপার্টিজ। আর কেমিক্যাল প্রপার্টিজ বলতে আমরা কি মিন করি নরমালি, যে এদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, কেমন, রিঅ্যাক্টিভিটিকে আমরা মেইন করব, যে ইজ ইট রিঅ্যাক্ট উইথ আদার মলিকুলস ফাস্ট অর স্লো, অর হাউ ইট অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট, এদের মেল্টিং পয়েন্ট কেমন। হচ্ছে। আচ্ছা, এখন আরেকটু আমরা তোমরা আরেকটু ক্লিয়ার হবা পরের পয়েন্ট যখন আমরা আলোচনা করব, সাম প্রপার্টিজ নিয়ে যখন আমরা আলোচনা করব। যাই হোক, সো টু টার্মস এরাইথ্রো, কি এটা বলা হচ্ছে, ইরাইথ্রো এন্ড থ্রিও আর অ্যাসোসিয়েটেড উইথ diastereomers.
সো ডায়াস্টেরিমারের তোমরা ক্লাসিফিকেশন দেখেছো ইন দ্য লাস্ট লেসন যে এদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কেমন? একটাকে আমরা বলি ইরাইথ্রো and the other is called trio. Another two terms commonly used are syn and nt. So এগুলা নিয়ে আমরা কথা বলবো, don't worry about it. Just this is the very basic information about diastereomers. So কারো কোনো কনফিউশন আছে ডায়াস্টেরিমার নিয়ে? Anybody? সবাই কি বুঝতে পেরেছো ঠিকভাবে? Yes, sir. Okay, very good. Then the next point নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এই যে ইরাথ্রো আর থ্রিও নিয়ে যে আলোচনাটা, কেমন তোমরা এখন বুঝতে পারবা। সো এনানসিউমারে যে ডায়াস্টেরিমার সম্বন্ধে দেখো কি লেখা আছে, these two compounds fulfill the conditions for optical isomerism. খেয়াল করো এই দুইটা কম্পাউন্ডের কথা বলা হচ্ছে এবং দুইটারই কি আছে, অপটিক্যাল প্রপার্টিজ আছে, যে শো অপটিক্যাল আইসোমারিজম। কেমন? এদের কাইরাল সেন্টার আছে, নিশ্চয়ই জানো কন্ডিশন গুলো, এবং আদার যে দুইটা প্রপার্টিজ সবগুলো আছে এখানে, বাট দে আর নট মিরর ইমেজ অফ ইচ আদার। কেমন? একটাই এখানে তোমার সমস্যা, যে এরা একটা আরেকটার মিরর ইমেজ নয়। কেন নয়? তোমরা জাস্ট এই দুইটা অ্যাটম যদি খেয়াল করো, তাই না, এবং এই দুইটা অ্যাটম যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে দিস আর নট মিরর ইমেজ টু ইচ আদার, hence they are not enantiomers, they are definitely diastereomers. Come on, according to the definition. So now have a look on the right. কি লেখা আছে on the top? Erythro, and on the bottom trio. কেমন? এই দুইটা ডেফিনেশনটা কি অ্যাকচুয়ালি, বা দুইটা বলতে আমরা আসলে কি বুঝি? So what is exactly erythro? When the identical groups on adjacent chiral carbons are on the same side, the diastereomer is called erythro. কেমন? সো তোমরা বুঝতেই পারতেছো কাইরাল যে কার্বন গুলো আছে, কাইরাল কার্বন কোনটা কোনটা এখানে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই না? এখানেও কোনটা, দিস ওয়ান এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস ওয়ান, দুইটা কাইরাল কার্বন আছে এখানে। সো আমরা যদি দেখি এখন যে আইডেন্টিক্যাল তোমার যে গ্রুপ গুলো আছে, কেমন, হাইড্রোজেন বাদ দিয়ে যে গ্রুপস গুলো, সেগুলো আমরা কনসিডার করবো। কেমন? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা অন্য কোনো গ্রুপ, মিথাইল, টিথাইল, হোয়াটএভার। সো এরকম গ্রুপ গুলা যদি আমরা দেখি অন দ্য সেম সাইড, দেন এই ধরনের ডায়াস্টেরিওমার গুলাকে আমরা বলবো ইরাইথ্রো। তাহলে তোমরা এবার বলো যে ইরাইথ্রো কি এটা না এটা, কোনটাকে আমরা বলবো ইরাইথ্রো? একই পাশে যেখানে ব্রোমিন আছে। হ্যাঁ, তাহলে কি লেফট সাইড এটাকে আমরা বলবো ইরাইথ্রো ডায়াস্টেরিওমার, না রাইট সাইডে এটাকে আমরা বলবো ইরাইথ্রো রাইট ডায়াস্টেরিওমার? সাইড। রাইট সাইড এটা। রাইট সাইড। কেমন? রাইট, ভেরি গুড। কেমন? সো আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে যে কাইরাল কার্বন কোনটা। সো এখানে কোনটা কোনটা কাইরাল কার্বন, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই না? নিশ্চয়ই তোমরা জানো ডেফিনেশন কাইরাল কার্বনের। এখন আমরা দেখবো কি গ্রুপগুলো আছে এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়া আর কি গ্রুপ আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ব্রোমিনটা এখানে আছে। যদি এখানে ক্লোরিন থাকতো তাহলে আমরা ক্লোরিন হিসাব করব, যদি তোমার অন্য কোনো গ্রুপ থাকতো আয়োডিন, তাহলে আমরা আয়োডিন হিসাব করব। সো এখানে আমরা পাচ্ছি ব্রোমিন, কেমন, আইডেন্টিক্যাল, একই। দেখো এই কার্বনেও ব্রোমিনটা আছে, এই কার্বনেও ব্রোমিনটা আছে, এই জন্য বলা হচ্ছে আইডেন্টিক্যাল, একই। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে তোমার সেম সাইড, chiral carbon same side we can find this bromine, and this is how we can call this compound erythrodiastereomer. On the other hand, trio কাকে বলবো? When the identical groups on the adjacent chiral carbons are on the opposite sides, the diastereomer is called trio. নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার, trio বলতে আমরা বোঝাচ্ছি just the opposite side. কেমন? সো ডোন্ট বি কনফিউজড, এখানে অনেক অনেক কনফিউশনের ব্যাপার আছে। কেমন? সিস ট্রান্স থেকে শুরু করে তোমার আর এস বা ইজেড, এখানে আবার দেখতেছো ইরাইথ্রো, থ্রিও, তাই না? কনফিউশন হওয়ার যথেষ্ট কারণ আছে, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড প্রপারলি এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইফেক্টিভলি। কেমন? সবকিছু সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে তোমাদের, আদারওয়াইজ পরীক্ষার সময় কনফিউশনে পড়ে যাবে, যেটা কি ইরাইথ্রো না থ্রিও না আর না এস, ই না জেড, সিস না ট্রান্স, তাই না? এ লট অফ কনফিউশনস আর দেয়ার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইরাইথ্রো বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাডজেসেন্ট কাইরাল কার্বনে যদি আইডেন্টিক্যাল গ্রুপস, একই গ্রুপগুলো সেম সাইডে থাকে, দ্যাট ইজ ইরাইথ্রো। আর থ্রিওর ক্ষেত্রে দে শুড বি অন দ্য ডিফারেন্ট পজিশন অফ দ্য অপোজিট ডিরেকশন। কিন্তু কন্ডিশন কি? দুইটাই হইতে হবে থ্রিও। বুঝতে পেরেছো? এটা আবার বুঝতে হবে তোমাদের যে এখানে থ্রিও, আই মিন ডায়াস্টেরিওমার হইতে হবে। কেমন? ডায়াস্টেরিওমার হইতেই হবে, দেন আমরা চিন্তা করবো এটা কি ইরাইথ্রো না এটা থ্রিও। বাট যদি এনানসিওমার হয় তাহলে কি ইরাইথ্রো আর থ্রিও বাই করা সম্ভব? বলো তো দেখি।
না স্যার, নট পসিবল। না স্যার তো এমন দুইটা কাইরাল কার্বন থাকতে হইব। হ্যাঁ, so এটা তো অবশ্যই প্লাস আমরা দেখবো যে মিরর ইমেজ কিনা। কেমন তোমরা খুব ইজিলি বাইর করতে পারবা যদি দেখো যে হ্যাঁ এইচ এইচ, এখানেও যদি এইচ থাকতো তাহলে কিন্তু একটু কনফিউশন হয়ে যেত। কেমন? সো তোমরা আগে খেয়াল করবা যে ইজ ইট মিরর ইমেজ অর নট, কাইরাল কার্বন আছে কি না। কেমন? তারপরে চিন্তা করবা যে হ্যাঁ গ্রুপগুলো ডান পাশে আছে না বাম পাশে আছে। Then you can identify that this is diastereomer, this is erythro, and this is 3 compound. Good. এবং কেন এগুলো আমাদের জানা দরকার? এমনি জানা দরকার এই জিনিসগুলো? নো, এদের প্রত্যেকটার কি আছে? ডিফারেন্ট প্যাটার্ন আছে, ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। কেমন? প্রত্যেকটা ইরেথ্রো দেখবা একই ধরনের প্রপার্টিজ শো করছে, আবার থ্রিও যেগুলো তাদের আবার কি আছে? আইডেন্টিক্যাল ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ আছে। কেমন? এই যে দেখো তোমরা নিশ্চয়ই জানো তোমরা যে অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা বলো তো? অ্যালকোহলের OH 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 অ্যাসিডেরটা কি সেটা বলো দেখি। অ্যাসিড COOH COOH এক্স্যাক্টলি ইট ইজ। সো কেন এই গ্রুপগুলোর নামকরণ করা হচ্ছে এইভাবে? OH, COOH, তারপর CO বা O, তাই না? এরকম হাজারো গ্রুপ আছে। কেন এইভাবে গ্রুপ ওয়াইজ মানে গ্রুপিংটা করা হচ্ছে কেন? কি মনে হয় তোমাদের? ওয়াই? স্যার ক্যারেক্টার তো ভেদে এদের সক্রিয়তার ক্রম অনুসারে। আচ্ছা, এখানে সক্রিয়তা না, এখানে যে ফ্যাক্টরটা হচ্ছে ওএস এখানে যুক্ত। ওএস যুক্ত যেসব কম্পাউন্ড গুলো আছে সবগুলোর প্রপার্টিজ অলমোস্ট দ্য সেম। বুঝতে পেরেছো? অ্যালকোহলের প্রপার্টিজ ওএস থাকলে অ্যালকোহল, সো অ্যালকোহল হইতে পারে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হোয়াটএভার, তাই না? বাট কেন গ্রুপিং করা হচ্ছে? যাতে আমরা অ্যালকোহলের প্রপার্টিজ জানলেই যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ইথানলের প্রপার্টিজ এরকম, বা প্রোপানলের এটা হবে, বা তোমার হেক্সানলের এটা হবে। কেমন? আমরা খুব ইজিলি এদেরকে আইডেন্টিফাই করতে পারবো, প্লাস এদের ক্যারেক্টারিস্টিক, এদের যে প্রপার্টিজ খুব ইজিলি জানতে পারবো। শুধু অ্যালকোহলটা জানলে আমাদের কি হবে? অ্যালকোহলের মধ্যে যা আছে সবার প্রপার্টি সম্বন্ধে আমাদের এটা আইডিয়া চলে আসবে। বুঝতে পেরেছো? এই জন্য এদেরকে এভাবে গ্রুপ ওয়াইজ করা হচ্ছে। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ সিস ট্রান্স, ইজেড, আরএস, ইরাইথ্রোথ্রিও। কেন এরকম করা হচ্ছে? টু আন্ডারস্ট্যান্ড, আমরা যাতে খুব ইজিলি কোন একটা কম্পাউন্ডকে বুঝতে পারি, সেটার প্রপার্টিজ যাতে আমরা খুব ইজিলি রেকগনাইজ করতে পারি। নট অনলি দ্যাট, আমরা যাতে আবার কি করতে পারি? নিউ মলিকুলস আবিষ্কার করতে পারি। এই যে থ্রিও কম্পাউন্ড, তাই না, যতগুলো আছে, আমরা এদেরকে নিয়ে যদি অ্যানালাইজ করি, আমরা যদি বিভিন্ন রিঅ্যাকশন, আমরা যদি কি বলে পরীক্ষাগারে যদি আমরা রিঅ্যাকশন করি, তাহলে আমাদের কি আইডিয়া আসবে? যে একটা নতুন ইরেথ্রো কম্পাউন্ড আবিষ্কার আমরা করতে পারি কিনা, একটা নতুন টাইপের থ্রিও কম্পাউন্ড আবিষ্কার করা সম্ভব কিনা। বুঝতে পারছো? এবং কন্টিনিউয়াসলি কিন্তু আবিষ্কার হচ্ছে, থাউজেন্ডস অফ মলিকুলস কন্টিনিউয়াসলি তোমার আবিষ্কার হচ্ছে। কিভাবে সেটা? বাই দিস, যে হ্যাঁ আমরা এই বেসিক গুলো জানি, নাও উই ক্যান রিঅ্যাক্ট, এটার সাথে রিঅ্যাকশন করে করে আমরা এবার নতুন নতুন কম্পাউন্ড গুলো ইনভেনশন করছি। এবং দিস ইজ হাউ, এবং এইভাবে কি হচ্ছে? বিভিন্ন ধরনের ড্রাগ, বিভিন্ন ধরনের মেডিকেশন, এগুলো কিন্তু আবিষ্কার হচ্ছে ফ্রম দিস টাইপ অফ কেমিক্যালস। দিস ইজ দ্য বেসিক। কেমন? আমরা ফার্মেসির কথা চিন্তাই করতে পারি না উইদাউট কেমিস্ট্রি, উইদাউট অর্গানিক কেমিস্ট্রি। আগে তো আমাদের এপিআই লাগবে, তাই না? আমরা মেডিসিন কিভাবে বানাবো? ফার্স্ট উই নিড এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। এখন যদি আমাদের এপিআই না থাকে, কেমিক্যালি না থাকে, আমরা তো মেডিসিন চিন্তাও করতে পারি না। বুঝতে পারছো? এখানেই হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির সিগনিফিকেন্স। এটা ছাড়া আলটিমেটলি এভরিথিং ইজ ইম্পসিবল। Good. And now the next thing is যেটা আমরা জানবো যে রেসমিক মিক্সচার। তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো যে রেসমিক মিশ্রণ, তাই না? এরকম একটা পড়ে আসছো তোমরা, এরকম একটা টপিক। সো নাও উই আর গোইং টু হ্যাভ এ লুক অ্যাট রেসমিক মিক্সচার। কাকে আমরা বলবো রেসমিক মিক্সচার? কেমন? সো ভেরি সিম্পল ডেফিনেশন, খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে a racemic mixture is one in which two enantiomers are present in the same amount. তোমরা এনানসিওমার সম্বন্ধে নিশ্চয়ই জেনে আসছো, কিছুক্ষণ আগেও আমরা এটা সম্বন্ধে ডিসকাস করেছি। সো দুইটা এনানসিওমার, লেটস সে ধরো যে তোমার একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা হচ্ছে অ্যাল গ্লুকোজ, এই দুইটাকে যদি আমরা একই কনসেন্ট্রেশনে যদি আমরা মিশাই, দেন সেটাকে আমরা বলবো এই রেসমিক মিক্সচার। কেমন? ডি গ্লুকোজের একটা সলিউশন নিলাম একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে, আবার অ্যাল গ্লুকোজের একটা সলিউশন নিলাম সেম কনসেন্ট্রেশনে, লেটস সে 50% কনসেন্ট্রেশন বা 60%, দুইটাই 60-60, দুইটাই 50-50। যদি এরকম সমান অনুপাতে যদি আমরা মিশাই, দেন এই মিশ্রণটাকে আমরা বলবো রেসমিক মিক্সচার।
ভেরি সিম্পল ডেফিনেশন। বুঝতে পেরেছো? একইভাবে আমরা যদি টার্টারিক অ্যাসিড বলো বা হোয়াটএভার যেটাই আমরা মিশাই, ফ্রুক্টোজ হোয়াটএভার যেটাই হোক, যদি আমরা ইকুয়াল কনসেন্ট্রেশনে বা সেম অ্যামাউন্টও যদি আমরা মিশাতে পারি, সিম্পলি আমরা এটাকে বলবো একটা রেসমিক মিক্সচার। কেমন? মিক্সচার মানেই তো মিশ্রণ, বুঝতেই পারতেছো? সো সিন্স ইচ enantiomer rotates the plane of the plane polarized light by the same degree, but in opposite direction, there is no net rotation in the racemic mixture. So racemic mixture বলতে আমরা দুইটা এনানসিওমারকে মিন করছি, এবং নিশ্চয়ই জানো যে এনানসিওমার গুলা প্লেন পোলারাইজড লাইটকে কি করে? রোটেট করে, লেফট ও রাইট, তাই না? লেফট ও রাইটে এরা রোটেট করবে। এখন দুইটাকে আমরা মিশাচ্ছি, একটা ডি একটা এল, দুইটাকে আমরা মিশাচ্ছি। সো ডিটা কি করবে? লাইটকে ডান দিকে ঘোরাবে, এলটা কি করবে? লেফট দিকে ঘোরাবে। এখন দুইটা যদি মিশায় ফেলি তাহলে কি হবে? there is no net rotation. বুঝতে পেরেছো? there is actually zero rotation, কারণ একটা ধরো যে +30 ডিগ্রিতে ঘোরাচ্ছে আর একটা হচ্ছে -30 ডিগ্রিতে রোটেট করছে। সো আলটিমেটলি দুইটা যোগ করো, -30 +30 যোগ করো, কত হবে? 0 0 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে বলা হচ্ছে যে এখানে নেট রোটেশন হচ্ছে এক্স্যাক্টলি 0 ডিগ্রি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার এনানসিওমার গুলো হবে হাইলি অপটিক, কি বলো, অপটিক্যালি অ্যাক্টিভ, দে উইল রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট অন দ্য লেফট অন দ্য রাইট, এবং তাদের কি থাকবে? একটা ডেফিনিট অ্যাঙ্গেল থাকবে, একটা নির্দিষ্ট কোণে এরা রোটেট করাবে। বাট যদি আমরা রেসমিক মিক্সচার ইউজ করি তাহলে কি হবে? জাস্ট দি অপোজিট সিনারিও, দেয়ার উইল বি নো নেট রোটেশন। রোটেশন কিন্তু হবে, কিন্তু আলটিমেটলি কি বলবো আমরা এটাকে? 0 ডিগ্রি রোটেশন। কেন? যদি একটা ডান দিকে ধরো +40 ডিগ্রিতে যদি রোটেট করে, আরেকটা করবে কত? -40 ডিগ্রি। কেমন? এক্স্যাক্টলি দ্য সেম রোটেশন। সো ইফ উই অ্যাড দিস, উই উইল গেট অনলি 0 ডিগ্রি রোটেশন, অর্থাৎ নেট রোটেশন উইল বি 0. So the third point is many optically active compounds exist as racemic mixture. For example, thalidomide বা টার্টারিক অ্যাসিড এটসেট্রা, এবং আরো বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড গুলো আছে এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস, এবং এরা কিভাবে থাকতে পছন্দ করে? রেসমিক মিক্সচার আকারে এরা থাকতে পছন্দ করে। সো রেসমিক মিক্সচারস আর ইউজুয়ালি ডিনোটেড, এদেরকে প্রকাশ করা হয় সিম্বল দ্বারা, কিছু সিম্বল দ্বারা আমরা এক্সপ্রেস করি। নিশ্চয় তোমরা জানো বা অলরেডি আইডিয়া আছে তোমাদের যে প্লাস মাইনাস দ্বারা আমরা এটাকে ইন্ডিকেট করি। কেমন? রাইট সাইডে হলে আমরা প্লাস হিসাবে আমরা ইন্ডিকেট করি, লেফট সাইডে হলে আমরা দিই মাইনাস। বাট রেসমিক মিক্সচারকে আমরা কি দ্বারা ডিনোট করব? প্লাস মাইনাস একসাথে। বুঝতে পেরেছো? যেহেতু দুই দিকে রোটেট হচ্ছে, দ্যাট ইজ হোয়াই দ্য সিম্বল ইজ প্লাস মাইনাস। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, বা ডিএল, কেমন? অথবা ডিএল দ্বারা এক্সপ্রেস করা যায়। ফর এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টার্টারিক অ্যাসিড একটা এক্সাম্পল দেয়া আছে, এটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড। দুইটাতে কি কনসেন্ট্রেশন? খেয়াল করছো তোমরা জিনিসটা? এক্স্যাক্টলি দ্য সেম কনসেন্ট্রেশন, 50% 50%। যদি এটা 40% হইতো, এটা কত হওয়া লাগতো বলো তো? এটা 40%, তাহলে এটা -60 নো, -14 না? নো, এটা 40%। কেমন? এটা পার্সেন্ট, নট ডিগ্রি। এটা কোন টোন কিছু বোঝাচ্ছে না, কিন্তু পার্সেন্ট কনসেন্ট্রেশন তাহলে বোঝাচ্ছে। ওটা 60% হইতো। নো, হবে। তোমরা বোঝো নাই। স্যার কনসেন্ট্রেশন সেম তো হবে। কেমন? কনসেন্ট্রেশন শুড বি ইকুয়াল, এটা মাথায় রাখবা। কেমন? ইকুয়াল বলতে আমরা বোঝাচ্ছি এরা যদি 40% কনসেন্ট্রেশন ইউজ করি, এইটা হবে 40% কনসেন্ট্রেশন। বুঝতে পেরেছো? 14 মানে যেটাই এখানে আমরা ইউজ করি, এখানে স্যার, 60, স্যার বুঝতে পারছি। এখানেও আর 60। তাহলে পার্সেন্টেজটা সেম থাকে নাকি? অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন? অ্যাবসলিউটলি ইট ইজ। দ্য পার্সেন্টেজ রোটেশনের সময় রোটেশন করে ওই সময় চেঞ্জ হয়, একটা একটার বিপরীত। বিপরীত হবে। অ্যাবসলিউটলি। কেমন? সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস বলবো যখন আমরা অ্যাঙ্গেল যখন বোঝাবো। বুঝতে পারছো? অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্লাস মাইনাস এগুলো ইউজ করবো, যাই হোক। বাট এখানে যেটা বোঝানো হচ্ছে যে রেসমিক মিক্সচারের একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে যে এল এবং ডি এরা কিভাবে থাকবে? টুগেদার, দে উইল কাম টুগেদার, একসাথে। এবং একসাথে এদেরকে আমরা প্লাস মাইনাস টার্টারিক অ্যাসিড, এই যে দেখো প্লাস মাইনাস টার্টারিক অ্যাসিড, এইভাবে আমরা এক্সপ্রেস করব। এমন এই দুইটাকে যখন আমরা সলিউশন আকারে পাবো, এটার একটা সলিউশন, এটার একটা সলিউশন নিচ্ছি, দুইটাকে আবার একটা কন্টেনারে রেখে দিচ্ছি একসাথে। সো দিস ইজ সিম্পল রেসমিক মিক্সচার।
আর যদি রোটেশন চেক করতে চাও যে এরা রোটেট কিরকম করতেছে, তাহলে কি করবা বলো দেখি, কিভাবে চেক করবা রোটেশন? মিরর করতে হবে। মিরর হ্যাঁ। নো, মিরর কেন ইউজ করবা? নো, প্লেন পোলারাইজ লাইট বা আমরা যে মিটারটা ইউজ করব এটাকে বলি আমরা পোলারিমিটার। কেমন, এই পোলারিমিটার যন্ত্রের মাধ্যমে আমরা রোটেশনটা চেক করতে পারি। বুঝতে পেরেছো? দেখা একটু পরে ছবিটা দেখবা তোমরা। সো এটা একটা পোলারিমিটারের মাধ্যমে এই অ্যাঙ্গেল গুলো আমরা বের করতে পারি। একটা দিকে যায় না লাইনটা, আচ্ছা, লাইটের যে লাইনগুলো একটা হ্যাঁ দিকে যায় না? হ্যাঁ, এটা দুই দিকেই যাবে, তাহলে একটা দিকে না, এটা দুই দিকে যেতে পারে। কেমন, অন দ্য রাইট অন দ্য লেফট, কেমন দুইটা দিকেই। এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, সামারি হচ্ছে রোটেট দুই দিকে রোটেট করবে। কেমন, প্লাস মাইনাস। বুঝতে পেরেছো? একটু পরে দেখবা। যাই হোক, তো যাই হোক, যেটা আমরা বলতে যাচ্ছি যে রেসপিক মিক্সচার হচ্ছে যে একই কনসেন্ট্রেশনে যদি আমরা দুইটা এনার্জিমান নিই একই কনসেন্ট্রেশনে, তাহলে এদের যে মিক্সচার সেটাকে আমরা বলবো রেসপিক মিক্সচার। এবং অ্যানাদার পয়েন্ট ইজ যে এদের মধ্যে কি হবে না, আই মিন নেট রোটেশনটা হবে জিরো। এমন রোটেশন কিন্তু হবে, বাট যোগফলটা হবে জিরো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নেট রোটেশন। তোমরা আবার ভাইবো না যে রোটেশন এখানে জিরো, নো, নেট রোটেশন ইজ 0 ডিগ্রি। ওকে, দেন তোমাদের কোশ্চেন গুলো আস্তে আস্তে আনসার করবো আমরা। এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ তোমরা, সাম physical properties of meso compounds, racemic mixture and enantiomers. So এখানে খেয়াল করো, তোমরা যে ফিজিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে জানতে চাচ্ছিলেন তাই না? কাদেরকে আমরা বলবো ফিজিক্যাল প্রপার্টিজ? এক্সাম্পল হচ্ছে মেল্টিং পয়েন্ট, অপটিক্যাল রোটেশন বা ডেনসিটি বা সলিবিলিটি। কেমন, এদেরকে আমরা বলি ফিজিক্যাল প্রপার্টিজ। আর কেমিক্যাল বলি কাদেরকে? রিঅ্যাক্টিভিটি, কেমন বিভিন্ন ধরনের রিঅ্যাকশন টাইপস বা রিঅ্যাকশনের স্পিড, কেমন রিঅ্যাকশনের রেট, এগুলাকে আমরা বলি তোমার কেমিক্যাল প্রপার্টিজ। কেমন, হাউ দে রিঅ্যাক্ট টুগেদার। যাই হোক, so the chemical properties of enantiomers, meso compounds and racemic mixtures do not vary at all. খেয়াল করো, এদের মধ্যে ভেরিয়েশনটা তোমার কি বলা হচ্ছে, কেমিক্যাল প্রপার্টিজের যে ভেরিয়েশন এটা খুব বেশি না। বুঝতে পারছো? কেমিক্যাল প্রপার্টিজ, however the physical properties can vary a lot. সো এখন একজন আমাকে বলতে পারো যে হ্যাঁ, কেমিক্যাল প্রপার্টিজটা কেন এরকম ভেরি করবে না আর ফিজিক্যালটা কেন ভেরি করবে? কি মনে করো বলো তো দেখি, একটু ব্রেন দিয়ে চিন্তা করো। কেমিক্যাল প্রপার্টিজ ডু নট ভেরি অ্যাট অল। কেমন, খুব বেশি ভেরি করবে না বা খুবই সামান্য ভেরিয়েশন। কেন? কারণটা কি? সিম্পল কারণটা হচ্ছে এদের স্ট্রাকচার কি, আই মিন এদের যে মলিকুলার ফর্মুলা সেটা কি নিশ্চয় তোমরা জানো। এনানসিয়াম হোক বা যাই হোক, এদের মলিকুলার ফর্মুলা কিন্তু সেম থাকতেছে, তাই না? সো দিস ইজ দ্য রিজন যে এদের কেমিক্যাল প্রপার্টিজ রিমেইনস অলমোস্ট দ্য সেম। বাট ফিজিক্যাল প্রপার্টিজ কেন ভ্যারি করবে? বিকজ তাদের স্ট্রাকচার গুলো এখন ভিন্ন, তাই না? প্লাসের স্ট্রাকচার বা মাইনাসের স্ট্রাকচার বা মিক্সারের স্ট্রাকচার গুলো কি হবে? ডেফিনেটলি দে উইল ভ্যারি। এবং এইসব কারণে দ্য ফিজিক্যাল প্রপার্টিজ উইল বি ভ্যারিড। কেমন, এক একটার এক এক রকম ফিজিক্যাল প্রপার্টিজ। সো নাও হ্যাভ এ লুক। এটা ওরকম সেলফ এক্সপ্লেনেটরি। কেমন, যে ভ্যারিয়েশনটা একটু আমরা দেখছি যে প্লাস টার্টারি গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার মেল্টিং পয়েন্ট ইজ ইন বিটুইন 168 and 170 কেমন ডিগ্রি সেন্টিগ্রেড। সো হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট বলো দেখি? মেল্টিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি? কে বলবা? মানে স্যার কত গলন- তাপমাত্রা গলবে? গলতে শুরু করে। কে গলবে এটা? সলিড সাবস্টেন্স, লিকুইড সাবস্টেন্স অর ভ্যাপার? কে? সলিড সাবস্টেন্স। কেমন, এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটার যে একটা সলিড সাবস্টেন্স উইল বি মেল্ট হওয়া স্টার্ট করবে। গুড। সো এটা আমরা দেখতে পাচ্ছি 160 and 170 কেমন এই রেঞ্জে থাকে। অপটিক্যাল রোটেশন যেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করি, কেমন আলফা দ্বারা এক্সপ্রেস করি সেটাকে, আর ইউনিট হবে কি? ডিগ্রি। কেমন, অপটিক্যাল রোটেশনের ইউনিট হবে ডিগ্রি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কত ডিগ্রি বলো তো? +12। কেমন, প্লাস অথবা মাইনাস? রাইট, দ্যাট মিন্স ডান দিকে এটা রোটেট করবে, কেমন প্লাস। আর এটা ডেফিনেটলি অন দি লেফট। ডেনসিটি খেয়াল করো 1.7598, এটা কত? সেম। কেমন, সলিবিলিটি দেখো সেম।
আচ্ছা, মেসো টার্টারিক অ্যাসিড কেমন প্লাসের ক্ষেত্রে দেখলাম, মাইনাসের ক্ষেত্রে দেখলাম, মেসোর ক্ষেত্রে যদি খেয়াল করো যে মেসো টার্টারিক অ্যাসিড, যেটা মেসো মানে কি বলতো দেখি এবার একজন মনে আছে কারো মেসো কম্পাউন্ড? স্যার যদি সিমিলার হয় মিররে দেওয়ার পর সুপার ইম্পোজেবল হবে, কেমন এনানসিউমার গুলো হচ্ছে নন সুপার ইম্পোজেবল, বাট মেসো কম্পাউন্ড আমরা দেখবো যে দে উইল বি সুপার ইম্পোজড। কেমন এদের যে মিরর ইমেজটা পাবো, ওই মিরর ইমেজটাকে যদি আমরা 180 তে আমরা যদি রোটেট করি, তাহলে যদি একটার উপরে আরেকটা সুপার ইম্পোজ হয়, ওই ধরনের কম্পাউন্ড গুলাকে আমরা বলবো মেসো কম্পাউন্ড। কেমন এটা আরেকবার তাহলে তোমাদেরকে বলো। বলো। মিররে দেওয়ার পর সিমিলার দুইটাই দুইটা তো একই থাকবে। হ্যাঁ, আমি আবারও বলি, ওইটাই তো আবারও বলি তোমাদেরকে, মিরর ইমেজ তো হবেই, মাস্ট এক। এইবার ওই মিরর ইমেজটাকে আবার কি করবা, 180 তে রোটেট করাবা। তারপরে যদি দেখো যে হ্যাঁ একেবারেই সুপার ইম্পোজেবল, তোমার ডান হাতের উপরে বাম হাত একেবারেই মিলে যাচ্ছে একটার পর একটা, কেমন ধরো যে বাম হাত যদি ডান হাত কি করো উল্টা ভাবে যদি ইয়ে করো, বাম হাতের উপর রাখো, মিলে যাবে না কমপ্লিটলি? এটা খেয়াল করছো? বাম হাতের উপরে ডান হাত উল্টা ভাবে স্যার রাখো। উল্টা ভাবে রাখলে তো মিলবে না। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা কি যেন বলতেছিলা, আবার বলো দেখি। মেসো কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করছিলাম, কেমন যে যে মিরর ইমেজটা পাবো ওইটাকে যদি আমরা 180 তে রোটেট করি, তাহলে যদি সুপার ইম্পোজেবল হয়ে যায়, ইন দিস কেস উই শুড টেল ইট হোয়াট, মেসো কম্পাউন্ড। সো মেসো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেল্টিং পয়েন্টটা স্লাইটলি ভ্যারি করছে। অপটিক্যাল রোটেশনটা কেন জিরো এখানে মেসো কম্পাউন্ডে? স্যার ওই যে প্লাস মাইনাস অর্ধেক তো 180 ডিগ্রি, একটা প্লাস হলে আর একটা মাইনাস হয়। এক্স্যাক্টলি, কেমন রেসপিং মিক্সচার বলতে। যাই হোক, সো ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি একটু ভেরি 1.75, এখানে 1.66, সলিবিলিটি এখানে ডিগ্রিতে ঘুরে দেখো, এখানে সলিবিলিটিও ভেরিয়েশন এখানে হচ্ছে, তাই না? খেয়াল করো। একইভাবে যদি আমরা রেসপেক্ট চিন্তা করি এবার, কেমন এই প্লাস ও মাইনাসকে যদি আবার আমরা যদি মিক্সচার ইকুয়াল মিক্সচার যদি করি আমরা, আমরা দেখবো যে মেল্টিং পয়েন্ট উইল বি ভ্যারি, তাই না? এটা ঠিক থাকবে, এটা দেখবা আবার ভেরিয়েশন, এখানেও দেখবা যে আবার ভেরিয়েশন। সো দিস ইজ হাউ তোমার ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে এগুলা কি হয়, এরকম ভেরিয়েশন হয়। কেমন আবার কিছু ক্ষেত্রে হয়তো আমরা সেম দেখতে পাচ্ছি, বাট দেয়ার আর সাম ভেরিয়েশনস। কেমন কিছু ক্ষেত্রে সিমিলার দেখতে পাচ্ছি, হাউএভার দেয়ার আর মাচ ডিফারেন্স, তাই না? 139, এখানে 125, এখানে 20, আবার এখানে যদি খেয়াল করো 1.75, 75, 66, তাই না? সো ভেরিয়েশন আছে। সো এটা দেখানোর জন্যই তোমাদেরকে জাস্ট চার্টটা এখানে দেয়া হচ্ছে। ওকে, তোমরা একটা মিনিট ওয়েট করো না, একটু কল দিচ্ছি এতে তোমাদের হেড স্যারকে। ওকে, তাহলে খেয়াল করো এবার দ্য নেক্সট পয়েন্ট, কেমন যেটা নিয়ে এখন আমাদের আলোচ্য বিষয় বা ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট অপটিক্যাল আইসোমারিজম, রিপ্রেজেন্টেশন অফ অপটিক্যাল আইসোমারিজম। তোমরা নিশ্চয়ই কিছুক্ষণ আগে অনেকগুলো সিম্বল দেখলা, তাই না? প্লাস মাইনাস বা ডিএল, স্মল ডিএল, এগুলো দেখছো। সো হোয়াট অ্যাকচুয়ালি দে রিপ্রেজেন্ট, কোনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? সো লেট আস নো অ্যাবাউট ইট। ইন জেনারেল অপটিক্যাল আইসোমারিজম ইজ রিপ্রেজেন্টেড বেসড অন টু ক্রাইটেরিয়া। কেমন অপটিক্যাল আইসোমারিজমকে আমরা দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি। নাম্বার ওয়ান যেটা আমরা বলছি দেখো, বেসড অন অপটিক্যাল অ্যাক্টিভিটি, এদের অপটিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা এদেরকে কিভাবে লিখতে পারি, ডি এল অথবা তোমার প্লাস মাইনাস,
কেমন কোন দিকে রোটেট করছে এই অনুযায়ী আমরা ডিএল দ্বারা এক্সপ্রেস করি, আবার প্লাস মাইনাস দ্বারাও এক্সপ্রেস করা হয়। কেমন, দ্যাট মিন্স দুইটা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, স্মল ডি এবং স্মল এল, এটা মাথায় রাখো, স্মল ডি স্মল এল এবং কোনটা প্লাস অথবা মাইনাস। বুঝতে পেরেছো কোন দিকে রোটেট করছে এটা? যদি তোমার রাইট সাইডে হয় কি বলবো আমরা, প্লাস, তাই না, প্লাস এত ডিগ্রি, প্লাস 10 ডিগ্রি, প্লাস 12 ডিগ্রি, প্লাস 15 ডিগ্রি, এরকম। যদি লেফট দিকে তোমার অ্যাঙ্গেল গুলা হয়, লেফট সাইডে রোটেট হয়, দেন -12, -10, -15 হোয়াটএভার, এইভাবে আমরা এক্সপ্রেস করব। বুঝতে পেরেছো সবাই? ডিএল। আবার যদি তোমার আমরা যদি প্লাস ইউজ জি না স্যার। করি, প্লাস ইউজ না করে আমরা জাস্ট ডি দ্বারা এক্সপ্রেস করতে পারি। কেমন, জাস্ট ডি। আবার যদি লেফট সাইডে যদি আমরা অ্যাঙ্গেলটা পাই, দেন উই ক্যান এক্সপ্রেস ইট বাই এল। যাই হোক, এটা তোমরা দেখবা সামনে আরো এক্সাম্পল, নো প্রবলেম। এন্ড দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ বেসড অন কনফিগারেশন অ্যারাউন্ড কাইরাল কার্বন। কেমন, কাইরাল কার্বনের যে কনফিগারেশন সেই অনুযায়ী আমরা ভাগ করতে পারি দুইটা ডিফারেন্ট ওয়েতে। একটাকে আমরা বলি ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল মেথড, লিমিটেড ইউজ, এবং আরেকটাকে আমরা বলি আর এস মেথড। বুঝতে পেরেছো? বেসড অন কনফিগারেশন। সো হোয়াট ইজ কনফিগারেশন বলো দেখি, কি মিন করছে কনফিগারেশন? এনিওয়ান? কনফিগারেশন দ্বারা কি বুঝো? বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে কনফিগারেশন দ্বারা যেটা মিন করছে যে কাইরাল কার্বনের সাথে যে গ্রুপগুলা, যে অ্যাটমস গুলা আছে, কোনটা কিভাবে আছে, বুঝতে পারছো? এটাকে আমরা বলছি কনফিগারেশন। So based on that configuration, we can classify, we can represent by this DL method অথবা RS method. কেমন? সো কোনটাকে আমরা বলবো ডি, কোনটাকে আমরা বলবো এল, কোনটাকে বলবো আর, কোনটাকে বলবো এস, we are going to know. আচ্ছা, এই জিনিসটা আজকের জন্য আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যে তোমার প্রপার্টিজ অফ অপটিক্যাল আইসোমার্স। কেমন, তোমরা নিশ্চয়ই জেনে আসছো যে অপটিক্যাল আইসোমার আমরা কি ইউজ করি, এটা পোলারিমিটার ইউজ করি, এবং পোলারিমিটার দিয়ে যে আমরা প্লেন পোলারাইজ যে লাইটটা আমরা প্রডিউস করি সেটা কি করবে, স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করবে, এবং পাস করার পরে ঘটনাটা কি হবে, ইট উইল রোটেট ইট অন দ্য রাইট, অন দ্য লেফট, তাই না, দুইটা ডিরেকশনে সে রোটেট করবে। এবং আমরা কি মেজার করব আলটিমেটলি, আমরা মেজার করব হচ্ছে অ্যাঙ্গেল। কেমন, ডান দিকে যদি রোটেট করে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, আর বাম দিকে যদি রোটেট করে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল। কেমন, অ্যাঙ্গেলটা আমরা হিসাব করব। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, দিস ইজ দ্য লাইট সোর্স, দেন লাইট সোর্সে যে তোমার লাইট গুলো নরমালি প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ আনপোলারাইজড লাইট অসিলেটস ইন অল প্লেনস। এই যে লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি ফ্রম দ্য সোর্স, কামিং আউট ফ্রম দ্য সোর্স, এগুলো হচ্ছে বিভিন্ন ডিরেকশনে থাকছে। এই জন্য আমরা যেটা ইউজ করব, তোমার পোলারাইজিং ফিল্টার ইউজ করব। সো ওয়াই ইউ আর ইউজিং পোলারাইজিং ফিল্টার? কারণ এক্ষেত্রে আমরা একটা ডিরেকশনে লাইট পাবো। কেমন, অনলি সিঙ্গেল ডিরেকশন। কোন ডিরেকশনে পাচ্ছি আমরা? জাস্ট এই ডিরেকশনে। কেমন, ভার্টিক্যাল ডিরেকশনে আমরা এই লাইটটাকে নিয়ে আসতেছি। খেয়াল করো, এখানে তো অনেকগুলো ডিরেকশন, তাই না? খেয়াল করছো তোমরা? প্রত্যেকটা লাইট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে, বাট আমরা কি ইউজ করছি? পোলারাইজিং ফিল্টার ইউজ করছি। এবং যেটার উদ্দেশ্যটা কি, এরকম লাইটকে, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইটকে আমরা কি করব, সিঙ্গেল ওয়েতে আমরা নিয়ে আসবো। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য পারপাস। এবং এই লাইটটাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। ক্লিয়ার? দেন হোয়াট উইল হ্যাপেন, এখানে আমরা স্যাম্পলটা রাখবো, এবং এই পুরো জিনিসটা হচ্ছে তোমার পোলারিমিটারে মেশিনের মধ্যে হচ্ছে পুরো জিনিসটা। কেমন, এই মেশিন, এই মেশিনের মেকানিজম হচ্ছে এটা। হ্যাঁ, আমরা প্লেন পোলারাইজড লাইটটা পাচ্ছি, দেন ইট উইল পাস টু দ্য স্যাম্পল। এই স্যাম্পলটা আমরা রাখছি কোথায়? এই চেম্বারের মধ্যে। তো স্যাম্পল টিউব উইথ সলিউশন অফ অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। কেমন, এখানে আমরা কি রাখবো বলতো? এই স্যাম্পল কি হইতে পারে? স্যাম্পল আমাদের আইডিয়া? গ্লুকোজ ফ্রুক্টোজ হতে পারে। অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন, টার্টারিক অ্যাসিড, কেমন, গ্লুকোজ বা ফ্রুক্টোজ যেটা বললা। সো হোয়াটএভার যে স্যাম্পলটা আমরা মানে আই মিন এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, যেটা আমরা এক্সামিন করতে চাচ্ছি, সেটা আমরা এখানে রাখবো। কেমন, দেখার জন্য যে এটা কি রেসপেক্ট মিক্সচার, এটা কি প্লাস ডি, সরি প্লাস ডি না, এটা কি ডি না এল, এটা কি প্লাস না মাইনাস, কেমন, এটা বোঝার জন্য আমরা ইউজ করতে পারি দিস স্যাম্পল চেম্বার। এন্ড আফটার দ্যাট পরবর্তী ঘটনাটা কি দেখো, রোটেটেড পোলারাইজড লাইট। এই যে পোলারাইজড লাইটটা আসতেছিল এই ডিরেকশনে, এবার সেটা রোটেট হবে। কেমন, দেখো এখানে একটু বাঁকা গেছে না?
এই যে এটা স্পর্শক বরাবর আর কি, কেমন এই জিনিসটা আমরা হিসাব করবো। এই লাইনটা এরকম স্ট্রেট লাইন ছিল, ভার্টিক্যাল ছিল, কিভাবে এটা বেঁকে গেছে সেটা আমরা হিসাব করবো এবার। কিভাবে সেটা, এভাবে যদি আমরা একটা তোমার স্ট্রেট লাইন, একটা লম্ব যদি আঁকি আমরা, ভার্টিক্যাল লাইন, সেটার সাপেক্ষে এটা কতটুকু অ্যাঙ্গেলে আছে, উই আর গোয়িং টু ক্যালকুলেট দিস। বুঝতে পেরেছো? এবং এটা অটোমেটিকলি কি হবে, অ্যানালাইজারে এটা আমরা দেখতে পাবো। কেমন আমাদের